প্রবল বৃষ্টিতে মেট্রো লাইনে জল, সেন্ট্রাল চাঁদনীর মাঝের অংশে লাইনে জল থাকায় পরিষেবা ব্যাহত, আংশিক ব্যাহত পরিষেবা দক্ষিণেশ্বর গিরিশ পার্ক ও ময়দান কবি সুভাষ পর্যন্ত যান্ত্রিক মেট্রো লাইনে জল জমায় ব্যাহত মেট্রো পরিষেবা। যাত্রী সুরক্ষায় আংশিক পরিষেবা বন্ধের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। আংশিক পরিষেবা দক্ষিণেশ্বর গিরিশ পার্ক ও ময়দান কবি সুভাষ পর্যন্ত। যাত্রী সুরক্ষায় আংশিক পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। প্রবল বৃষ্টিতে মেট্রো লাইনে জল, সেন্ট্রাল চাঁদনীর মাঝের অংশের লাইনে জল থাকার কারণে পরিষেবা ব্যাহত, আংশিক পরিষেবা বন্ধ রাখা হয়েছে মেট্রোর তরফে। দক্ষিণেশ্বর গিরিশ পার্ক ও ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ থাকছে আপাতত মেট্রো পরিষেবা। যাত্রী সুরক্ষায় আংশিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, প্রবল বৃষ্টিতে মেট্রো লাইনে জল, কি আপডেট রয়েছে? কার্যত মেট্রো সুড়ঙ্গে জল অনন্যা এবং সেন্ট্রাল থেকে চাঁদনী চকের মধ্যে মেট্রো টানেলের মধ্যে জল থাকায় পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এবং যেহেতু প্রবল পরিমাণে বর্ষণ হয়েছে শহর কলকাতায় এবং বাইরের জল ভেতরে কোনোভাবে প্রবেশ করছে, তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আংশিক পরিষেবা চলছে ইতিমধ্যেই গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং অপরদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত। কার্যত মেট্রো পরিষেবা বিঘ্নিত প্রায় 45 মিনিটের উপর, এবং একেবারে অফিস টাইমে এই আংশিক পরিষেবা মেলায় যাত্রীদের মধ্যে যথেষ্ট মাত্রায় উদ্বিগ্নতা ছড়িয়েছে। এবং যেহেতু পরিষেবা সম্পূর্ণ মিলছেন না এবং যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছাতেও কিন্তু বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এর ফলে কিন্তু মেট্রো পরিষেবা চালু হতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে এবং ইতিমধ্যেই পাম্পিং এর মাধ্যমে সেই জল বার করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছে। তবে কিভাবে এই জল ঢুকলো সেটা নিয়েও কিন্তু একটি প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে, কারণ মেট্রোর এত বছরের পুরনো সুড়ঙ্গ, সেখানে কোনোভাবে ওয়াটার লিকেজ হচ্ছে এবং সেই জল ভেতরে কিভাবে প্রবেশ করলো সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মেট্রো আধিকারিকরা যথেষ্ট মাত্রায় চিন্তিত এবং সেই বিষয়টি নিয়ে তারা পর্যালোচনা করছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার দিকে নজরদারি রাখা হচ্ছে এবং আংশিক পরিষেবা চালানো হচ্ছে দুই দিকেই, আপ এবং ডাউনে। অনন্যা। শাশ্বতী, এই যে ইতিমধ্যেই পরিষেবা যে বন্ধ রাখা হয়েছে, পরিষেবা কখন স্বাভাবিক হবে কি জানানো হচ্ছে মেট্রোর তরফে? কারণ অফিস টাইমেই এই ভোগান্তি। একেবারেই, যেহেতু একেবারে বলা যায় যে মধ্যবর্তী অংশে অর্থাৎ সেন্ট্রাল এবং চাঁদনী চকের মধ্যবর্তী অংশে এই ঘটনা, সেক্ষেত্রে ইতিমধ্যেই পাম্পিং এর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে এবং দ্রুততার সঙ্গে যতক্ষণ না পর্যন্ত এই জল বার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পরিষেবা চালানো সম্ভব নয়। কারণ সম্পূর্ণ মেট্রো পরিষেবাই কিন্তু ইলেকট্রিক সিস্টেমের উপর চলে, সেক্ষেত্রে বড় ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে নজরদারি চালাতেই জল বার করার পরেই কিন্তু সম্পূর্ণভাবে তারপরেই কিন্তু মেট্রো পরিষেবা চালানো সম্ভব হবে। সেক্ষেত্রে ইতিমধ্যেই পাম্পিং এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে যাতে টানেলের ভেতর থেকে সম্পূর্ণভাবে জল খালি করে দেওয়া সম্ভব হয় এবং তারপরেই কিন্তু মেট্রো পরিষেবা চালানো সম্ভব হবে। বেশ কিছুটা সময় লাগতে পারে বলেই মনে করছেন মেট্রো রেল আধিকারিকরা। ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। প্রবল বৃষ্টিতে মেট্রো লাইনে জল, সেন্ট্রাল চাঁদনীর মাঝের অংশের লাইনে জল থাকায় পরিষেবা ব্যাহত, আংশিক পরিষেবা বন্ধ। আংশিক পরিষেবা দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক ও ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত। যাত্রী সুরক্ষায় আংশিক পরিষেবা বন্ধের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানানো হচ্ছে মেট্রোর তরফে।